এসআইআর এর চাপে ফের অসুস্থ আরো এক বিএলও বাঁকুড়ার বড়জোড়ায়। এরকমটাই অভিযোগ যে এসআইআর এর চাপে নাকি অসুস্থ হয়ে পড়েছেন। এসআইআর এ কাজের চাপে, এসআইআর এ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে কাজের চাপে বড়জোড়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে পড়লেন। ডেটা এন্ট্রির সময় অসুস্থ হয়ে পড়লেন। কাজের চাপে হার্ট অ্যাটাকের অভিযোগ। গতকাল অস্ত্রোপচারের পর কিছুটা স্থিতিশীল বিএলওর শারীরিক অবস্থা। বিএলওর চাপটা খুব বেশি পরিমাণে ছিল, তার শারীরিক অসুবিধা হচ্ছিল, তার রাত জাগা এবং স্কুল যাওয়া, ফরম আদায় করা বা বিলি করা এসব কাজ করতো, তার খুব চাপ হয়ে গেছিল। তারপরে তাকে অপারেশন করা হয় হার্টের। নির্বাচন কমিশন যে একটা 6 মাসের কাজটাকে 1 মাসে সম্পূর্ণ করতে চাইছেন, এর ফলে মাস্টারমশাইদের উপর অতিরিক্ত চাপ। তারা দিন রাত এক করে এনুমারেশন ফর্ম বিলি করেছেন, সেই ফর্ম বিএলওরা নিজের হাতে পূরণ করেছেন এবং সেটা রাত জেগে ডিজিটাইজ করেছেন। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এইভাবেই হয়তো কমল কুমার বিশ্বাসের মতো সবাই হার্ট অ্যাটাক করবেন। জোড়া ফলায় আরও স্বচ্ছতার পথে এসএসসি। হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে ওএমআর প্রকাশ এবং অযোগ্যদের তালিকা প্রকাশ। সুপ্রিম কোর্টের নির্দেশ, 9, 10 এবং 11, 12 নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। পরীক্ষাও হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের চাপে আরও স্বচ্ছতার পথে হচ্ছে এবারে নিয়োগ। এর জন্য জোড়া ফলা। ওএমআর প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টের, অযোগ্যদের তালিকা প্রকাশ এসএসসির। আমরা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এসএসসি পরীক্ষা নিয়েছে এবং আমাদের কাজ হচ্ছে এসএসসি যাতে নির্বিঘ্নে 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা, এই যে প্রসেস, নিয়োগের প্রসেস যাতে সম্পূর্ণ করতে পারে এবং সম্পন্ন করতে পারে, সেটাকে নিশ্চিতীকরণ করা। পূর্ণাঙ্গ লিস্ট এসএসসি বার করে দেবে। হাইকোর্টের নির্দেশ মতো 9, 10 এবং 11, 12 অযোগ্য শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা বৃহস্পতিবার প্রকাশ করেছে এসএসসি। অযোগ্য শিক্ষকদের এই তালিকায় 1806 জনের নাম। আগে নাম এবং রোল নাম্বার প্রকাশ করেছিল এসএসসি। এবার নাম এবং রোল নাম্বার ছাড়াও দেওয়া হয়েছে বিষয়, জন্ম তারিখ এবং বাবার নাম। অভিযোগ, 2016 সালের প্যানেলে কেউ র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন, কেউ আবার ফাঁকা ওএমআর শিট জমা দিয়েও চাকরি পেয়েছেন। এইসব অযোগ্যদের একাংশ এবার ফের পরীক্ষায় বসেছেন বলে অভিযোগ। এ নিয়ে মামলা হয়েছে। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, নবম, দশম এবং একাদশ, দ্বাদশের সমস্ত ওএমআর প্রকাশ করতে হবে। 10ই ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটে তুলতে হবে এসএসসিকে। এছাড়াও 2016 সালের মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যারা চাকরি পেয়েছেন তাদের তালিকাও ওয়েবসাইটে প্রকাশ করবে কমিশন। 2018 সালের 27শে নভেম্বর নবম, দশমের শিক্ষক পদের নিয়োগের প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়। 2019 সালের 13ই মার্চ একাদশ, দ্বাদশের শিক্ষক পদের নিয়োগের মেয়াদ উত্তীর্ণ হয়। এই দুই মেয়াদ উত্তীর্ণর তালিকায় নাম রয়েছে এমন কেউ 2025 সালের চাকরি পরীক্ষায় বসলে তাদের ভবিষ্যৎ হাইকোর্টের মামলার উপর নির্ভর করবে। নিউজ 18 বাংলা।